আসসালামু আলাইকুম। মুসা নবী দাঁড়ায় আছে তুর পর্বতের কাছে। জোরে কান কোথায়? আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। যেরকম আমি আপনাদের বললাম আপনাদের খবর কি, কেমন আছেন, সবাই কইলেন আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আমার খবর তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আমরা কেউ আল্লাহর খবর লিছি? একটু লেন। এই যে দেখতেছেন হুজুর, এদিকে যা দেখতেছেন এগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচার। এলাকার পাও দেওয়ার মতন জায়গা কারু নাই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। কয় মিনিট? 2 মিনিট হাঁটা হাঁটা মসজিদের সামনে যা বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা দেশের নাম কি? আল্লাহ যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দিলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। এরা নিজের বাড়ি বানায় কোটি কোটি টাকা খরচ করে, আর আমার ঘর বানাবার গেলে এরা ভিক্ষা করে। জোরেকর কথা ঠিক কিনা? আল্লাহর চাইতে গরিব আমাদের বাংলাদেশে কেউ আছে? এ কথা কয় না। এই আর আবার কি হলো রে, কি হলো রে, কি? ওহো, যদি আল্লাহ পরিবেশ দেয় সামনের দিনে কোনোদিন আমাকে দাওয়াত দেবেন না, দাওয়াত দিবেন রাত্রে। আমার কথা কি বুঝলেন? ঘড়ি দেখবো না, ওয়াজ করতে থাকবো যতক্ষণ চলবি। এখন খালি ঘড়ি দেখা লাগবি। ঘড়ি দেখে কোনদিন ওয়াজ হয়? এই তোরা ডিস্টার্ব করিস না বাজান, সূরা আসরের তাফসীর শোনা লাগবে রে, সময় ভালো নাই। তো এখন মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? তাহলে আল্লাহ কেমন আছে যদি আমরা জানবার চাই, তাহলে আমাকে যাওয়া লাগবে কোঠি? আমাকে দেশের তো ফেরাউন নাই। মিশরত যাবেন? মিশরত যাওয়া লাগবে না। ফেরাউন মানে কি এটাই জানেন না আপনারা। ফেরাউন হলো ইন্নাহু তাগা, ফেরাউন হলো সীমা লঙ্ঘনকারী। নিজের ক্ষমতা নাই, এরপরও ক্ষমতার অহংকার করে বেড়ায়। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, সব ক্ষমতার মালিককে? আর 5 তলা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়ার দেখা আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে? ফেরেশতাকে আল্লাহ ফেরাউন কি করলো? আল্লাহ কয় ঠিক আছে। 9টার সময় এই কথা ভেবে আর ফেরাউন ঘুমে গেছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? যেই ভূমিকম্প দিছে ভাই, ওই যে 9টার সময় কছে হামাক নামাইকে, 3টার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওই লুঙ্গিটা পর্যন্ত পরার ঠাই পাইনি। ফেরেশতাকে আল্লাহ নামালা নামালা, এই কোনো ন্যাংটা করে নামালা। আল্লাহ কয়, যারা ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার অহংকার করবে, নামতে চাবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ন্যাংটা করে নামাতে পারি। ধরে কথা ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। না, বিশ্বাস করতেছেন না? সমস্ত ক্ষমতার মালিক হলে আমাকে কোন দিকে দেখা লাগবে? কথা কন না কেন? কোন দিকে? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। নিচে আর জমির পানি নাই। এখন কোন দিকে তাকাবে? চারিদিকে তাকাবে, কেউ নাই রে, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে। আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে।
ধুয়ে আবার উঠে ওপর দিকে তাকায় বলতেছে কেউ দেখেনি আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো ওই কোন দিকে তাকাছে? ওই যদি খালি কি কে দেখতেছে? যেরকম কে দেখতেছে? আজকে বাংলার মুসলমান উপর দিকে খেয়াল নাই, খালি চারিদিকে খেয়াল করে চলতেছে। যেরকম কথা ঠিক কিনা? ওই দেখো পুলিশের গাড়ি আসতেছে, ওই দেখো র্যাবের গাড়ি আসতেছে। আরে পাগলা, যেগুলো দেখবার পাচ্ছ সেটা বাদ দাও, যেটা দেখতেছো না যে কোনো মুহূর্তে আজরাইলের গাড়ি আসতেছে। যেরকম কথা ঠিক কিনা? পুলিশ এই দিক থেকে আসবে, আমি এই দিকে দৌড় দেবো, ধরুক তো। কিন্তু আজরাইল যখন আসবে কোন দিকে দৌড়াবেন? কথা কন, কোন দিকে দৌড়াবেন? তাহলে আপনারা পুলিশ ধরার চিন্তা বেশি করেন না আজরাইল ধরার চিন্তা করেন? এই মুরব্বী হচ্ছে তো এই জন্য আজরাইলের কথা বলতেছে। যুবকেরা কেউ তো আজরাইলের কথা কয় না। কি 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 রাগ করতেছে? একটু মনোযোগ দেবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেল। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? ফেরাউনের জিকির আপনারা বোঝেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি জিকির? এটাই ফেরাউনের জিকির। দরকার এটা কি জিকির? প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, অথচ নামাজের মধ্যে আল্লাহ আমাদের শিক্ষা দিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? জোরে বলা লাগবে। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কন। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো তুর পর্বতে মুসা নবী কার সঙ্গে কথা বলছে? জোরে বলেন কার সঙ্গে? তাহলে এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে ফেরাউনের দরবারে গেছে, আর ফেরাউন নিজেকে বড় আল্লাহ দাবি করতেছে। আপনারা বলেন তো এটা কি মুসা নবী মানবে নাকি? যদি আল্লাহর কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআন মানে আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলেন কার সঙ্গে কথা বলা? তাহলে আপনি ফজরের নামাজের পরে পড়লেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজে আপনি আল্লাহর কোরআন পড়লেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এইটা পড়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষমতার অহংকার করে, আপনি বলেন তো সেইটা মানবেন নাকি? মুসা নবী যদি না মানে, আপনিও মানতে পারবেন না যদি আপনার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে থাকে। ধরে কোন কথা ঠিক? মুসা নবীর সম্পর্ক কার সাথে? আমাদের সম্পর্ক আল্লাহর সাথে করবার আমরা পারবো না, কারণ আল্লাহ তো অনেক দূরে আছে ভাই। খুব মেলা দূরে। কে কয় মেলা দূরে? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। রাজি আছেন? তাহলে যে সূরাটা আপনাদের সামনে তাফসির হবে, সূরাটার নাম কি? সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়, হাত চুলকায়। ফেরাউনের জিকির দেখে মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে। আল্লাহ বুঝবার পারছে, কারণ কোন অন্যায় দেখলে সর্বপ্রথম কি দিয়ে বাধা দেওয়া লাগবে? কথা কয় না, কি দিয়ে? হ্যাঁ। তারপরে যদি হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে, মুখ দিয়েও যদি না পারেন, লাঠি লয়। মুখ দিয়ে না পারলে মনে মনে ঘৃণা করা লাগবে। তা আমাকে তো হাত দিয়ে বাধা দেওয়ার কোনো পাওয়ারই নেই, আছে? মুখ দিয়ে যে হক কথা বলবো সেটাও বলবার গেলে চারিদিকে খেয়াল করি, বলা যাবে কি যাবি না। ফিস ফিস করে গল্প করতেছি, কে ভাই ফিস ফিস করিস কে? দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। তাহলে হাতের বাধাও শেষ, মুখের কথাও শেষ, এখন মনে মনে ঘৃণা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। তো মুসা নবী যখন হাত চুলকায়, আল্লাহ বুঝবার পারছে এই হাত দিয়ে আজালোক চর দিছে।
কাক চর দিছে, চোখের মুনি উল্টে দিছে, হাতত পাওয়ার আছে না নাই? এ হাত দিয়ে ফেরাউনের বাবুর্চি কেমন মার মারছে ভাই, এক খাবাতেই মরছে। ফেরাউনের বাবুর্চি এক দোকানত বাকি খায়, টাকা চাইলে দোকান তুলে দিবার চাও, সব বাকি খাচ্ছে, টাকা চাইলে তুলে দেবো রে, আমি কার দল করিস, আমার দল এখন ক্ষমতা আছে তুই জানিস, মাস্তান। হ্যাঁ, তো দোকানদার এখন রাস্তার বসে কাঁদতেছে, মুসা নবী যাওয়ার সময় বলে কান্দিস কেন, বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে, তারই দোকান তুলে দিবার চায়। তখন কোথায় বাবুর্চি, ও যে যাচ্ছে হাতির মতন হাঁটতেছে, মুসা সামনে যাবে, এই টাকা দে, টাকা দে। বাবুর্চি বলতেছে, আমাকে চিনিস, আমি কার দল করি, আমার দল এখন ক্ষমতা আছে রে। মুসা কয়, পাগলা তুই কার দল করিস রে? আমি ফেরাউনের দল করি। মুসা বলতে, ফেরাউন ক্ষমতা নাই রে, ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন, ক্ষমতা কে আছে? আয় আয়, বাম হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে, হাতত পাওয়ার আছে না নাই? মুসা নবী যখন হাত চুলকায় তখন আল্লাহ বলতেছেন, ওদো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, এখন ফেরাউনের চারিদিকে সৈন্যরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, ফেরাউনের লক্ষ লক্ষ মানুষ আছে, তুমি মুসা একা। এই মুহূর্তে তোমাকে চর থাপ্পড় দেওয়ার দরকার নেই, বরং হিকমতের সাথে দাওয়াত দাও। সাল্লাল্লাহু বলেন, প্রতিদিন নামাজের কথা বলে, নামাজের কথা বললেই বলে, ভাই তুই নামাজ পড়াও তা আমি না পড়াও তাই। আপনার বলেন, তুই ভালো মানুষ না ফেরাউনের লোক? তুই নামাজ পড়াও তা আমি না পড়াও তাই। দেখতেছে এক তো ডাইরেক্ট দাওয়াত দিয়ে কাম হচ্ছে না। আপনাকে এলাকার সবচাইতে বাজারে বড় বাজারের নাম কি? কলিতলা বাজারে ওই বেনামাজির সঙ্গে দেখা হয়েছে, 3টার সময় হাত ধরে বলতেছে চলো যাই। বেনামাজি ঘরের দিকে তাকাই বলে, এখন তো কোনো নামাজ নাই, এক নামাজ ছাড়া তুই তো আমার হাত ধরিস না। বলে, ভাইজান এতদিন নামাজের কথা বলছি, আর জীবনেও নামাজের কথা বলবো না। তাহলে হাত ধরলি কেন? বলে, হাত ধরলাম চলো চা খাও, তোমাকে একটু চা খাওয়াবার চাই। এখন বলেন, নামাজের কথা বললে যে এরকম গরম হয়, চা খাওয়ার কথা শুনলে গরম হবে? এখন চা স্টলে যা বলতেছে, পেঁয়াজি দাও, নেমকি দাও, জিলাপি দাও। বলে, এত কেন ভাই? বলে, তোমাকে আজকে মন ভরে আমি খাওয়াতে চাই। গল্প খাইতে খাইতে 40 টাকা পরিমাণ খাওয়া হয়ে গেছে। এমন সময় করিতলা মসজিদে আসরের আজান দিয়েছে। যে আজান দিয়েছে তখন বলছে, ভাইজান নিয়ত করেছিলাম তোমাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু 40 টাকা খাওয়াতে খাওয়াইতে যে আসরের আজান দিল, তুমি একটু ধৈর্য ধরো ভাই, আমি নামাজ পড়ে আবার আসতেছি, আসার পরে আরো 10 টাকা কিন্তু খাওয়া হবে। এই বলে নামাজ যখন উঠবার চায়, বেনামাজে খপ করে হাত ধরছে। নামাজি বলতেছে, ভাইজান আমার হাত কেন ধরলা? বেনামাজি বলতেছে, ভাইজান একলা যাবেন, আমাকে কি বলবেন না? বলে, এর আগে বহুদিন কইছি আপনি গরম হয়েছেন, এই ভয়ে আর বলবার চাচ্ছি না। বলে, পাগল, আগে তুমি খালি খালি নামাজের কথা বলছো, আমার মন খারাপ হয়ে গেছে, কিন্তু আমার পিছনে আজকে 40 টাকা খরচ করছো মিয়া, আল্লাহর জন্য না হোক অন্তত তোমার জন্য আসরের নামাজ পড়বো। নামাজ কার জন্যে? মানুষের জন্য না আল্লাহর জন্যে? কিন্তু কি বলতেছে, আমার একটা বিবেক নেই, তুমি আমার 40 টাকা খাওয়াইছো, আরো 10 টাকা খাওয়াবে, তাহলে আমি আজকে তোমার জন্য আসরের নামাজ পড়বো। তখন বলতেছে, মুসার গুরু আল্লাহ, এতদিন ডাইরেক্ট কথা বলে ও বেটার কাছে গাল খাসি, কিন্তু আজকে ডাইরেক্ট নামাজের কথা বলি নাই, হিকমত অবলম্বন করেছি। এখন তোমার বান্দা নামাজ পড়বার চাই, তোমার জন্যে না আমার জন্যে। আল্লাহ কাছে যারই জন্য হোক ভালো জায়গায় দিয়া যায়। এতক্ষণ তো খারাপ জায়গায় আছে, হাট বাজার কি ভালো না খারাপ? আর সবচাইতে ভালো জায়গার নাম কি? তো বলতেছে, ভাই চলো উজু করি। অজু করে মসজিদে ওঠার সময় বলতেছে, ভাই রে, এই ঘরত উঠবার গেলে খালি খালি উঠলে হবি না রে, ডান পায়ে মারা লাগবে। কোন পায়ে? শুধু ডান পায়ে উঠলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে বেনামাজিকে মসজিদের বারান্দায় ওর সামনে কাতার গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরে নিয়ে আসা, আমি যেইভাবে হোক, ডাইরেক্ট হোক আর হিকমতে হোক, যেইভাবে হয় তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের বারান্দা পর্যন্ত হাজির করেছি। এখন তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদায়েত দেওয়া। ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে এত কার কান্দা লাগবে না, আমি আল্লাহকে হেদাতের দরজা খুলে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়া শেষ হয়ে গেছে, চলো ভাই চলো, 40 টাকা খাইছি তো আর 10 টাকা খাই, চলো। ও খালি কান্দে, কান্দিস কে ভাই? হায় হায় রে, নামাজের মধ্যে এত শান্তি রে, এটা আমি কোনোদিন বুঝবার পারিনি। নামাজের মধ্যে এত শান্তি, এটা আমি কোনোদিন বুঝতে পারিনি ভাই। আজকে দেখি আপনারা বলেন তো, এতদিন নামাজের কথা শুনবারই পারিনি, আজকে মসজিদের মধ্যে থেকে আর বাড়াবার পারতেছে না। তো আমাদের দায়িত্ব কি? মানুষকে যেভাবেই হোক মসজিদ পর্যন্ত হাজির করা। যেরকম কথা ঠিক কিনা? আর আল্লাহর দায়িত্ব হলো আমি আল্লাহ তার গলায় হেদাতের মালা পরায় দেওয়া। আল্লাহ বলে, মুসা ফিরআউনের সঙ্গে মারামারি করা লাগবে না, হেকমতে দাওয়াত দে। সুবহানাল্লাহ কন্যা। আসলে আল্লাহর যে কি দয়া ভাই, সুবহানাল্লাহ। এখন মুসা নবী ফেরাউনকে হেকমতের দাওয়াত দিবে, যে দাওয়াতটা বর্তমান যুবকরা নষ্ট হয়ে গেছে, এদেরকে হেকমতের দাওয়াত দেওয়া লাগবে। সেই দাওয়াত এরপরে আসরের ওয়াজ। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছে, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে। তো আজকের প্রধান অতিথি সাহেব এখনই যাবার চাচ্ছেন, কিছু শোনা লাগে, আপনাদের একটু কিছু শোনা দরকার ভাই। একটা লোকে ওটা বসা করবেন না, ওয়াজ কিন্তু যেখানে রাখছে এখান থেকে আবার শুরু হবে। আর আসরের নামাজ প্রতিদিন কটার সময় হয়? আজকে যদি ওয়াজের তালে 15 মিনিট বেশি হয়ে যায়, আপনার কি বিরক্ত হবেন? কারণ নামাজ তো আমরা এখানে বিশাল জামাত হবি, এই চারি এলাকার সমস্ত মানুষ মিলে যে নামাজ হবে, আমাদের এলাকা এটা বেশি হবে, হবে না? বিশাল জামাতে আমরা আসরের নামাজ পড়বো। কারা কারা এখানে আসরের নামাজ জামাতে আদায় করবেন? কারণ আল্লাহ হাত দেখেন তো দেখে, লিল্লাহি তাকবীর, হাত নামান তো। কারা কারা পড়বেন না হাত তোলেন তো দেখে। একজনও নাই, ভুল করে তুলবার চাইছিল। এখন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, যার অত্যন্ত কষ্ট এবং লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান খুলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরা আসরের মধ্যে 4টি বিষয় আলোচনা। 1 নম্বর হলো ঈমান, জোরে করে 1 নম্বর কি? 2 নম্বর আমিলুস সালিহা। আমার মা বোনদের জন্য একটু না বললে ওদের ধৈর্য কম। দীর্ঘ সময় 1 ঘন্টা হলে আমি ওয়াজ করতেছি আপনাদের, ওদের কোনো কথা বলা হয়নি, মন কষ্ট নিচ্ছে। দেখি 2-1 জন ওটা বসা করতেছে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা একটু বসেন, একটু ধৈর্য ধরেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, সবাই যখন ঘুম পড়ে আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে। এই শোনেন, খেয়াল করে শোনেন, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, মরার আগে আমার কি কোনো সুখবর নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন জানতাম শুধু পুরুষরাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। রাসূল বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবীকে বলা হয় আশারে মুবাশশারা। রাসূল বলেন, খাদিজা, আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর। আপনি বলেন তো, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে যখন শুনতে চান তাহলে শোনেন, 2 নম্বর জান্নাতি আল্লাহ যেন আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ দান করে। রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজা বল, হুজুর আপনি হাসেন কেন? বলে, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব আর ফাতেমা। আপনি রোকেয়ার কথা, কুলসুমার কথা, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা সঙ্গে সঙ্গে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না। আপনি যতই নবী হন, আপনি হলেন একজন বাবা। বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না। আমি মা হওয়ার কারণে বুঝতে পারি আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমার মতো কোনো মেয়ে গোটা পৃথিবীতে আর হবে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, যুবতী মেয়ে যারা, তাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় কি হয় না? এই অসুখটা বন্ধ হয় যখন পেটে বাচ্চা আসে। পেটে বাচ্চা আসার পরে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। ছাত্ররা ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর মা বোনদের পেটে বাচ্চা এলে অসুখ বন্ধ কেন হয়? ইমাম গাজ্জালি বললেন, পেটে বাচ্চা আসার পরে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক ঘটায় দেয়। জোরে কারণ সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে যদি মা নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা কিন্তু একটা দমল খাচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করলে পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকু সেজদা করতেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাশুড়ি এসে বলতেছে, বৌমা এবছর কিন্তু তোমার রোজা থাকা যাবে না। বৌমা বলতেছে, কেন আম্মা? বলে, পেটে আমার নাতি আছে, পেটে আমার নাতি আছে, তুমি রোজা থাকলে আমার নাতি শুকে যাবে, এবার রোজা থাকবে না। বৌমা বলতেছে, তাহলে কাগজ কলম নিয়ে আসেন। কাগজ কলম নিয়ে আসেন। বলে, কেন? বলে, আপনি লিখে দেন যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো, সে গ্যারান্টি আছে। যদি আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, তাহলে পেটের বাচ্চার জন্যে আমি আল্লাহর ফরজ হুকুম রোজা বাদ দিব না। কি হবে হবে, আমি রোজা থাকবই। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মায়ের খাওয়ার সাথে আল্লাহ বাচ্চার খাওয়ার সম্পর্ক করে দেয়। মাও খায় না, বাচ্চার খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ, দেখো 16 ঘন্টা তোমার বান্দি রোজা আছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকলো, মা শুধু নিজে রোজা করলো না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিল। জোরে করে সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি কোরআন পড়ে, স্টার জলসা জি বাংলা না দেখে, ওই পেটের বাচ্চা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না। বুঝলে? এই যে ঘুরঘুর করে ঘুরতেছে, কোরআনের মাহফিলে আসতেছে না, রাস্তায় ঘুরতেছে, ওই বাচ্চাগুলো কি? ওরা যখন মায়ের পেটে ছিল, মাও পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে, খালি ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে। এই কোরআনের মাহফিলে বসবার পারবে না, তো বসার যোগ্যতাই ওর নাই। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, একটা ভালো যদি সন্তান চাও, ভালো বাপের দরকার নাই, ভালো মায়ের দরকার। জোরে তোর কথা ঠিক কি না? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ, ফাতেমা আমার কলিজার টুকরা, এই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা। রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে একটা চুমো দিয়ে বললেন, খাদিজা মনে কষ্ট নেন না, আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে যে, হুজুর তাহলে গভীর রাত্রে আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাক দেন। এখনো তো কেউ জানে না, খালি আপনি আর আমি। ফাতেমা তুলে শুনি, ফাতেমারটা আমাক দেন আর আমারটা ফাতেমাক দেন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বললেন, মা আর মেয়ে অসুবিধা কি? খাদিজা বলে, হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষের সবচাইতে বড় লোভ হলো তার উপর কেউ যেন না থাকে। এজন্যে কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনো সিনেমা নাই, বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা আছে। দরকার কথা ঠিক কিনা? বউ শাশুড়ি কি যুদ্ধ, কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ শুনছেন? জামাই শ্বশুর কোনোদিন গন্ডগোল হবে না, কিন্তু বউ শাশুড়ির গন্ডগোল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বউ চাই আমি প্রধানমন্ত্রী হবো, শাশুড়ি কয় আমি থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে আমার মায়েরা, বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি তো দেওয়ার মালিক না। দেওয়ার মালিক কে?
আমি হলাম ঘোষণাকারী। আমি যেভাবে ঘোষণা পাইছি সেভাবেই ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমল? সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করছে কে? আপনারা বলেন তো। বাংলাদেশে দেখবেন খেয়াল করে তিনটা জিনিস। কয়টা? তিনটা জিনিস আপনারা খেয়াল করছেন। ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার করা লাগে না। যারা ডাক্তার তারকে বইয়ের সিজার হয় না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে মায়ের অনেক লাভ আছে। আপনারা দেখবেন মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খুব খেয়াল করে দেখবেন। আমার মতন মৌলবি যারা, এরা কিন্তু মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে কিন্তু পড়ে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন পীরের বউ মুরিদ হয় এই কারণেই জানে পীর সাহেব লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ টিপি মারে, এই শালা লুচ্চার হাতে আমি মুরিদ হবো না। তাহলে কয়টা? কথা এখন কয়টা? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। আর নবীর বউ সর্বপ্রথম নবীর হাতে কলেমা পড়েছে, ধরে কেন সুবহানাল্লাহ। কারণ পীরের বেড়া ভালো হুজুর, ভিতরে খেজুর, আর আমার নবীর বাহিরেও যা ভিতরেও তাই। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য পীরটির না ধরে নবীর ধরা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। এমন এক ভণ্ড তুমি ধরছে, যেই ভণ্ড নিজেই জাহান্নামের ফ্যাক্টরি, ধরে কোন কথা ঠিক কিনা? ও আবার তোমারে কেমনে পার করবে? আল্লাহর বান্দার মনে কষ্ট নেন না, কথা প্রসঙ্গে বলে দিলাম। আসরের নামাজ কেমনে পাইলাম? মুসা নবী চলে গেছে ফেরাউনের কাছে, মনে আছে না? ভুলে গেছেন? মজার ওয়াজ আছে যুবকেরা, তোমাদের জন্য ওয়াজটা আমি নোট করে নিয়েছি। এবার খাদিজা বলতেছে, হুজুর কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়বো না। আল্লাহ রাসূল বলে, খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা জানবার গেলে আপনাকে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন, খুব খেয়াল করেন, রাসূল খাদিজাকে বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে, হুজুর ঈমান গ্রহণ করার বয়স হলো আমার 55 বছর। মা খাদিজার যখন 55 বছর তখন ঈমান গ্রহণ করছে। রাসূল বললেন, তাহলে চিন্তা করেন, আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। কয় বছর? 55 বছর আপনি কাফের ছিলেন। আপনি বলেন তো আপনার ফাতেমা কয় বছর কাফের? খাদিজা কান্দা কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আমার ফাতেমা জন্মের সময় জান্নাতি হয়ে জন্মেছে, জোরে কেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, দেখেন 1 নম্বরে আপনি কাত। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বললেন, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো খাদিজার নাকের কথা বলতে পারবে, চোখের কথা বলতে পারবে, মুখের কথা বলতে পারবে, গায়ের রং বলতে পারবে। রাসূল বললেন, খাদিজা এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দারে বলে, নবী গো, আপনার মাধ্যমে 4টা মেয়েকে আমি জন্ম দিয়েছি, উদরে ধারণ করেছি, কিন্তু ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল আমি মা হইয়া বলতেছি ও যেন পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বললেন, খাদিজা আপনি মা হয়ে বলতেছেন
ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, বিবি গো, হঠাৎ আপনার কি হলো, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী আপনি হয়তো জানেন না, আমি গোপনে গোপনে আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আলী বলতেছেন, দোয়া কি কবুল হয়েছে? ফাতেমা বলতেছে, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা কি দোয়া করেছো? আমরা গরিব রে, আমাদের বাড়িতে খাবার নাই, তুমি কি দোয়া করলে ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ জানো পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। যেই বলেছে পর্দার মধ্যে যেন আমার মৃত্যু দেয়, ওগো স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন হাসতেছো? ফাতেমা বলে, স্বামী আমি জানি আপনি সবচাইতে বড় আলেম। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, দুনিয়াতে যত আলেম আছে সবচাইতে বড় আলেম হলেন আপনি। আমি এটাও জানি আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনার মতন বীর দুনিয়াতে কেউ নাই। তাহলে আলেম হইয়া বীর হইয়া আপনি কেমনে বিশ্বাস করতে পারেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই যুবকেরা সবাই বলে আসলে। এই দুনিয়া থাকার জায়গা না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরে যাওয়ার পর কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা দিনের বেলাতে কবর দিবেন না, রাতের বেলায় মারা যাব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি ফাতেমা চাচ্ছি আমার কবরটাও যেন পর্দার মধ্যে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ দোয়া করবে, তুমি কি চাও না তোমার জন্য জনগণ দোয়া করুক? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখটা বন্ধ করে থাকেন আমার ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজার দরকার আছে, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই, কারণ স্বামী ভালো বললেই মেয়েরা জান্নাতি হয়ে যায়। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে। আমি হিসাব করে দেখলাম দুনিয়াতে আমার 4 জন মানুষ নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু বাবা আর 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবেন না। আপনি শুধু কান্দে করে আমার কত ওজন রে, এটা আমার স্বামী জানবে, দুনিয়ার কোনো পুরুষ জানতে পারবে না। আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেল। যেই বাতি নিভে গেছে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এই মাত্র দিলাম, সেই কবর কোথায় রে? খালি পুরাতন কবর দেখি। আমার ফাতেমার নতুন কবর কোন জায়গায় গেল? গায়েব থেকে আল্লাহ ডাক দে বলে, আলী
আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, আপনাদের সবচাইতে বড় আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের নামাজ রোজা দিয়ে কোনো কাজ হবে না। পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর আমল হলো পর্দা। আমার মায়েরা ধৈর্য নিয়ে বসে থাকেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে এর উপরে আপনাদের কিছু সময় আওয়াজ করে শোনাবো। মোটামুটি এখন আর দেখা যাচ্ছে না। সোনাল্লাহ খান খারাপ হয়ে এই পর্যন্ত আসছিল, ওদের জন্যে 10-15 মিনিট একটু দিয়ে দিলাম। কি অসুবিধা হলো? এখন আসেন। মুসা নবী খাড়া করে তুই কার কাছে মনে আছে না? ভুলে গেছেন? আই রে মজার ওয়াজ রে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে লয় ফেরাউনের কাছে, ভুলে গেছে আল্লাহর কাছ থেকে ফেরাউনের কাছে খাড়া হচ্ছে। আসরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী বলতেছে, রে ফেরাউন কি জিকির করতেছে? ফেরাউন বলতেছে এটাই হলো আসল জিকির। জোরে বলেন কি জিকির? আপনার বলেন তো আসল জিকির কি হলো? তোমার কি হলো বাবা? আনা রব্বুকুমুল আলা, এটা আসল না ভেজাল? জোরে কোন আসল না ভেজাল? আমাদের বাংলাদেশে বহু জিকির আছে, আসল জিকির কোনটা? আসল জিকির যাক এক একজন একটা বলতেছেন। আসল জিকিরের কথা আমি কই। আসল জিকির হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি বুঝলেন? এই যে ছেলেরা কি বুঝলেন? বুঝর ফেলে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কাছে রেখে দিয়েছি। ধরে কর সুবহানাল্লাহ। তোমরা কি মনে করছো? কোরআন শরীফ পুড়ে ফেলবে? কোরআনের ওয়ালাদের তোমরা জেলে বন্দি করবে? প্রাইমারির দাম দিবা, হাফিজি মাদ্রাসার দাম দিবা না? কোরআন বাংলাদেশে বন্ধ হবে না। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ হাতে নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? দৈনিক 5 বার, দৈনিক কয়বার ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় মাথার পাগড়ি বাঁধে? চতুর্থ আসমানে দৈনিক 5 বার। আল্লাহ কয় কে রে ঈসা পাগড়ি বাঁধিস কে? ঈসা কয় আল্লাহ আপনি দুনিয়ার দিকে তাকে দেখেন না? যে হারে নাফরমানি চলছে আমাকে পাঠা দেন, সাইজ করি। এখন আর ওয়াজ দেয় সাইজ হবি না, পিঠে সাইজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঈসা নবী কিন্তু পিঠার জন্য আসবি, ওয়াজ করার জন্য আসবি না, খালি সমানে মায়ের। তো এখন আল্লাহ বলতে দিয়েছে তোমার কিছুদিন আগে আরেকজন পাঠান লাগবে রে, তার নাম হলো ইমাম মেহেদি। ধরে কেন তার নাম কি? ইমাম মেহেদি যাওয়ার পরে তোমাকে পাঠাবো। আল্লাহর ধৈর্য কুলাচ্ছে না। আল্লাহ যে নাফরমানি দুনিয়া চলতেছে। হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, সময় বেশি বাকি নাই। যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর। এর সামনে যে 23 সাল আসতেছে কি বছর? দুর্ভিক্ষের বছর। আর আমি আপনাদের বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল আল্লাহ চাইলে একটা পরিবর্তনের বছর হবে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখবার পাবেন। এখন বুঝতেছেন কেমনে হবি, ইমান নাই। ইমান না থাকার কারণে আমরা মনে করছি যে হবি না। আল্লাহ কাছে তোর বুঝবারই দেবো না, রাতে কাম হবে। ধরে কোন কথা ঠিক? ওই জন্য তাকে আছে ভালো করে টাকা থাকা লাগবে, চোখের মনি উল্টে যাবি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ধরে কান সুবহানাল্লাহ। ওয়াজ করতে করতে ভাইজান ঘড়ির দিকে তাকাই, একটু ইশারা করে দেখলাম এখন বাজে গেল 3:30 বাজতেছে। আমি কিন্তু সূরা আসরের তাফসীর করব ইনশাআল্লাহ, যদি আপনারা শোনেন। কিন্তু আজকের মাহফিলের দ্বিতীয় কোনো বক্তা নাই। যে বক্তা মসজিদের জন্য আপনাদের কাছে টেকা চাবে, আমাকে ওয়াজও করা লাগবে, আবার প্রধান অতিথিকে মাইক দেওয়া লাগবে, আবার আপনাকে এর জন্য কিছু সময় বিরক্ত করার জন্য ব্যাগও দেওয়া লাগবে। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল
গরিব গ্রাম, মাত্র 90টা বাড়ি। সবাই বলে আমরা গরিব হুজুর, আল্লাহর ঘর মসজিদ আমরা বানাবার চাই, কিন্তু আমাদের স্বাদ আছে, সাধ্য নাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশা আছে না নাই? সালাম আমি করব গিয়া নবীজির রোজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর, এ কন কন, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সাধ্য যে নাই, স্বাদ আছে সাধ্য যে নাই, করি কি উপায়। মনে বড় ছিল যাব মদিনায়, এদের মনে বড় আশা আল্লাহর ঘর মসজিদ বানাবে। এদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এদের দিনের বেলা মাহফিল দিয়েছে, হাজার হাজার আল্লাহর পাগল আইছে। এই পাগলদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আল্লাহর ঘরে মহব্বত করে 10টা 20টা টাকা হলেও দিবেন। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান। যারা যারা দিবেন, ওয়াজগবি যারা হাত তোলেন না, যারা দিবেন তারা হাত তোলেন তো, টান টান করে দেখে হাত নামান। টেকা আছে? তুই দিকে হাত তুল, টেকা আছে নাই? আচ্ছা, কারা কারা দিবেন না তারা এখন হাত তোলেন তো দেখি। তার মানে এক ধরনের বেগালা কুটিরে টেকার বস্তা হবে, 1 বস্তা টাকা হবে। শোনেন, এই শোনেন, মসজিদের বাক্স যখন দান বাক্স মুখে রাখতে যায়, আপনি কোন টাকা দিবেন? কোন টাকা? পকেটের টাকা বের করে দেরি থেকে চলে না, চা খাওয়া চলে না, পান খাওয়া খায় না, ওই টাকা দিবেন? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে মহব্বতের টাকা আল্লাহ দাও, দুনিয়ার ব্যাংকের টাকা। আজকে যারা বাটপার চিটার তারা চুরি করতেছে, জোরে কর কথা ঠিক কিনা? ব্যাংকে তার টাকা নাই তো, সব শেষ হয়ে গেছে। আল্লাহর জান্নাতের ব্যাংকে আজকে যে টাকা আপনারা দিবেন, এটা আল্লাহর জান্নাতের ব্যাংকে আল্লাহ জমা করে দিবেন। ভাই জানে ব্যাগ লেন নামছে লাল ব্যাগ, দেখেন লাল ব্যাগ, সবাই দেন, ব্যাগের মধ্যে দেন। মাত্র 2 মিনিট 3 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার টানা ওয়াজ করবো, এই টেনশন আর আমার মাথার মধ্যে থাকবে না। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা ব্যাগের মধ্যে দিবেন না, 500 দেবেন, 1000 দেবেন, 2000, 5000 দেবেন। এই সকল আল্লাহর পাগলদের আমি বলি এখানে এসে আপনারা দিয়ে দেন। যদি কেউ মনে করেন হুজুর আমি নগদ তো টাকা আনি নাই, বেশি দিবার চাচ্ছি, তাহলে যে খাতার কলম দিয়ে বসে গেছে, আপনারা একটু হাত তুলে বলেন মসজিদে 1 বস্তা সিমেন্ট দেবেন, 2 বস্তা সিমেন্ট দেবেন, 1000 টাকা দেবেন, 5000, 10,000 টাকা দেবেন। এইরকম আল্লাহর যদি কোনো রাকাত নামাজ পড়বো, মুসা নবী সাগরের তলতে যে রাস্তা পায় 4 রাকাত নামাজ পড়ে, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসাবে আপনাকে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এত দরদ করে আদর করে মানুষকে আল্লাহ তৈরি করে, সে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ চায় না। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা বিষয় যদি তোমরা সজাগ থাকো, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হক কথা বলা, হক পথে চলা, 4 নম্বর হলো হক কথা বলতে চলতে গিয়া বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবা। এই 4টি আমল যদি তোমরা করতে পারো, 4টা কাজ যদি তোমাদের দ্বারা হয়, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। তোমরা দুনিয়া থেকে কবরে তোমাদের দেহ যাবে, কিন্তু ভিতরে পাখির কবর হবে না। এই পাখিটাকে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে 1 নম্বর কি? ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমানটা মজবুত করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দিয়ে বিশ্বাস করা লাগবে। আমার ঈমান বাঁচানোর জন্য জীবন যাক, আমার কোনো আপত্তি নাই। আমরা কেউ কোনোদিন বলবো না জীবন বাঁচানো ফরজ, আমরা সবসময় বলবো ঈমান বাঁচানো ফরজ। আপনারা বলেন তো জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু জীবন বাঁচানো ফরজ মনে করা বাতিলের সঙ্গে তারা আপোষ করে চলতেছে। যদি তারা বিশ্বাস করতো ঈমান বাঁচানো
ফরজ, তাহলে এক মুহূর্তের জন্যে এরা বাতিলের সঙ্গে আপোষ করতো না। বাংলাদেশের একজন মুমিনকে উকিল বলতেছে, মুমিনকে উকিল বলতেছে, আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। কার কাছে? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে না, আপনার আর কোনো টেনশন নাই। তখন মুমিন বলতেছে, এই উকিল, এই কার কাছে দরখাস্ত করবার করলি? কার কাছে? তো হচ্ছে রাষ্ট্রপতির কাছে। আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যারকে কাছে দরখাস্ত লিখবার বলতেছি, আমি 3টা রাষ্ট্রপতি মরা দেখছি ক্ষমতার থাকা অবস্থায়। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এরা যদি প্রেসিডেন্ট হয়ে মরে, তাহলে এর কাছে দরখাস্ত কোনো মুমিন লিখতে পারে না। কারণ মুমিন বাঁচতে চায় আল্লাহর কাছে, মরতে চায় আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল কয় এরাই হলো মুমিন রে। ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, একটা বার পিছন থেকে টান খায় না, সামনের দিকে যায়। তো একজন বলতেছে যে ফাঁসি দিবি, আপনার ভয় হয় না? মুমিন বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বলো আমাদের ফাঁসি হবে, আর আমরা দেখতেছি 8টা জান্নাত আমাদেরকে বরণ করে নিবে। ঈমান। এরপরে নেক আমল হলো মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার কথা কি বুঝলেন? নেক আমল কি এই বুঝলেন? ফজরের নামাজ পড়ে এক সাহাবী নবী তাকায় দেখে চোখ 2টা রক্তের মতন লাল। আল্লাহ রাসূল বললেন, কে রে, আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমর ওসমান আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তো কয়, হুজুর এশার নামাজ পড়ে আমি ঘুমাতে পারিনি। আল্লাহ রাসূল বলেন, কেন ঘুমাতে গেল না? বলে, আমি ঘুমাইলে যদি মরে যাই, এই জন্য সারা রাত ধরে আমি কোরআন শরীফ পড়ছি, নামাজ পড়ছি, তওবা ইস্তেগফার করছি, কানতে কানতে আমার চোখ 2টা লাল হয়ে গেছে। কানতে কানতে চোখ লাল হলো। সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, নতুন ইসলাম পালো কোথায়? এই নতুন ইসলাম কোথায় পাবে? আমি এশার নামাজ পড়ে আমার বুকের মধ্যে ঘুম পাড়ি, তোর বউ নাই? তুই যে সারা রাত কানলু, নামাজ পড়লো, কোরআন পড়তো, বউ? হুজুর আমারও বউ আছে। বউ আমাকে বললো, কে রে, নামাজ পড়ে আসছো একসাথে? এই কিসের ঘুম রে? কোনো ঘুম নাই, আমি সারা রাত কানবার চাই। রাসূল কয়, আমি আর বউগুলো ঘুম পড়ি, আর তুই আমার উম্মত হয়ে কান্দিস। এই ইসলাম কোথায় পালি? আমার ইসলাম হলো ওয়ামিলুস সালিহ, হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করেছো, বউকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে যাও, ফজরের সময় সামনে কাতারে নামাজ ধরো, সারা রাত ঘুম পারলে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। এই সহজ ইসলাম তুমি কঠিন করছো কে? তাহলে আমেলু সালেহ মানে কি বুঝতেছেন? নবীর তরিকা মোতাবেক চলা লাগবে, অন্য তরিকা বানান যাবি না। আজকে আমাকে দেশত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, কিরে এত তরিকা করে? তরিকা তো একটাই। তরিকা কয়টা? কথা কন না কেন? কথা কন না, কয়টা? তাহলে কয় তরিকা মানবেন? এত তরিকা বানানোর কে দিল? তরিকা বানানোর হুকুম তো কাউকে দেওয়া হয়নি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনি নবী বিনে আমি আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। সবাই আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার। ওহু, যারা বলতেছেন না, এরা মরবি রে, এরা মরবি রে। কেন জবান খোলে না কেরে? এরা সাদা কালা গান কয়, সাদা কালা, এরা ভালোই কয়। কাঁচা বাদাম, ফাটা বাদাম ভালোই কয়। আমাকে নামের দরকার নাই, নামের দরকার নাই। গোপনে 10,000 এক বান্দা আল্লাহর ঘরে নগদে করছে দান। আমরা দোয়া করি, নাম যাই হোক, 1 নম্বর জান্নাতে আবু বকরের সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। জোরে কোন আমিন। আমাকে নামের দরকার আছে, জান্নাত আবু বকরের সঙ্গে পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ামিলুস সালিহ মানে কি বুঝলেন? এই কি বুঝলেন? ঈমান মানে কি বুঝলেন? রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করা যাবে না। দরখাস্ত কার কাছে? আর ওয়ামিলুস সালিহ মানে নিজের ইচ্ছা মতো আমল করা যাবে না, নবীর তরিকা মোতাবেক করা লাগবে। কথা বুঝলেন?
আল্লাহর একজন বান্দা 2000 টাকা নগদ করলো দান, আল্লাহ তার দানকে কবুল। এ ভাই ওঠেন না রে, আর দুটার জিনিস আছে, একটা হলো অতাওয়া সাওবিল হক। সেরকম কি অতাওয়া সাওবিল হক? আপনারা জানেন বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ছিল, বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছে, তার নাম হলো আজিজুল হক। যেরকম তার নাম কি? আর ওয়াজ হচ্ছে অতাওয়া সাওবিল হক। আপনার বন্ধু আইজুল হক কি জেলত যায়নি? এখন জেলত যায়নি। এরপরে ওনার সন্তান শাইখুল হাদিস মামুনুল হক, আবার কয় না মামুনুল। আজকের ওয়াজ হবে অতাওয়া সাওবিল হক। দেখছেন হকের অবস্থা? দেখছেন বাপও জেলখানায়, বেটাও জেলখানায়। এটা হলো হক। কুলজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন আপনারা বলেন যে হক, এ পর্যন্ত আমি 9 বার ঢুকছি। কয়বার? সামনে চান্স আছে আরো কয়েকবার। এবারে ওয়াজটা করি বাবা রে, হাইরে হাইরে কি করি রে। না না না, টাকাও লাগবে রে। হাই হাইরে, মসজিদের বলে ছাদ নাই না? ছাদ আছে। কষ্ট করেই তো বাজান, কষ্ট করলি তো। কৃষ্ণ কওয়া যাবে না, কৃষ্ণ এটা হিন্দুদের একটা মূর্তির নাম, ঠাকুরের নাম কৃষ্ণ নাই। যে কষ্ট করলে কৃষ্ণ মিলে, কষ্ট করলে আল্লাহ মিলে খাওয়ালে। কৃষ্ণ কিরে? কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ পাবো। ধরে কোন কথা ঠিক কিনা? খবরদার কৃষ্ণ কবেন না, কবির না। আমার বউ তুই আমার লক্ষ্মী, খবরদার কবির না। লক্ষ্মী হিন্দুদের একটা দেবতার নাম। ধরে কোন কথা? ইনশাল্লাহ আমাকে অর্ধেক তো হিন্দু হয়ে আছে। এই লক্ষ্মী কবেন না, কৃষ্ণ কবেন না, এগুলো কথা চলবে না। আমার কথা কি বুঝলেন? অতা কি না সোনা মনে কি দরকার? সোনা কবেন? সোনা কি রে? ও আপনি কলজা কবেন? কলজা আপনি বলেন তো সোনার দাম বেশি না কলজার দাম বেশি? তো কলজা কবেন। তুমি আর কলজার টুকরা গো একটু বউ কবেন, অসুবিধা কি? আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দিনের ওয়াজে এত ওয়াজ করা যাবে না, এটা রাতে দাওয়াত নিয়ে করা যাবে। ধরে কোন ঠিক কিনা? আমি দিনে খুব পাড়াপাড়ি করতেছি, কারণ ওয়াজগুলো তো বুঝান লাগবে। অতাও সাওবিল হক আপনাকে কিছু বুঝাইছি, বুঝলেন? হকের অবস্থা কি? আইজুল হক, মামুনুল হক। হ্যাঁ, 50 বছর এই বাংলাদেশের সবচাইতে ভালো তাফসীর হক কথা যিনি বলেছেন, সে আল্লাহর ওলি, কোরআনের পাখি, এখন বন্দি জেলখানায়। ধরে বলেন ঠিক কিনা? ওনার নাম বলা দরকার নাই, কইলি জনগণ বুঝবার পারে বন্দি ময়না কোন জায়গা। কে রে? কাউয়া, এ কাউয়া, কাউয়া কাউয়া কা কা করে, কাউয়া কয় কে রে? তোক বন্দি করে না কে রে? তোক বন্দি করে না। কাউয়া কয় আমার কাকা মানুষ ঘৃণা করে, বিশ্বাস করে না, এই জন্য আমার দাঁড়িয়ে থসে। আর ময়না যে কথা কয়, আয় আয়, প্রত্যেকটা কথা মানুষের কলজার মধ্যে ঢোকে। এই জন্য ময়নাক বেড়াত হয়নি, ময়নাক ভিতরে ঢুকে থসে। ধরে করো আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। অতাওয়া সাওবিস সবর, হকের কথা বললে, হক পথে চললে, ওয়াজ করে যখন ধুনুট মোড়ে, এমন সময় বাড়ির বউ বলতেছে স্বামী গো আপনি কোথায়? বললাম সিরাজগঞ্জ ওয়াজ করে এখন ধুনুটের মোড়ে আইছি। বউ বলে বাড়িতে আসবেন না, পুলিশ 11টা থেকে ঘুরতেছে। বাড়িতে আসবেন না, পুলিশ ঘুরতেছে। চোখ দিয়ে পানি পড়ে। তোমার কোরআনের কথা বলে একটা হুজুর বাড়ি যাবার পারে না, পুলিশ ঘরে। এই অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। কোনোদিন বাচ্চা হয়নি রে, এবার প্রথম বাচ্চা মা দিবে। এই বাচ্চার কি কষ্ট মা তো জানে না। প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, মা কান্দের বলে জীবন দিব, বিষ খাবো, মইরা যাবো, গলার দড়ি দিব। দাদি নানি বলে কান্দিস না রে, কান্দিস না, ধৈর্য ধর। অতাওয়া সাওবিস সবর,
ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধারণ করেছে, দাঁতের উপর দাঁত দিয়া দাইমা বাচ্চা ধরতেছে। এত কষ্টের পর যখন বাচ্চা হলো, প্যা করে কান্না দিল, মা বেহুশ হয়ে গেছে। ঠান্ডা পানির মধ্যে কাপড় ভিজায়া মায়ের কপালে যখন কাপড় দেয়, মা এক সময় হুঁশ ফিরে পাইছে। ওই বাচ্চাকে গোসল করে যখন মায়ের কোলে দেয়, মা কিন্তু বাচ্চাকে নিয়ে জিব্বা বের করে চুমা খায়। দাদি নানি বলতেছে, এর জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, লাত্তি দিয়ে ফেলে দে, ওরা আদর করিস কেন? মা বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে দিবে, এইটা কখনোই তো আমি বুঝতে পারি নাই। আজকে বাংলার জমিনে কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনের সৈনিক হয়ে যারা কষ্টের মধ্যে আসো বাজান, আরো কষ্ট প্রসব বেদনার মতন আপনাকেও সহ্য করা লাগবে। দাঁতের উপর দাঁত দিয়ে একটু ধৈর্য ধরে। মায়ের কোলে যেমন সন্তান আসে, বাংলার আকাশে একদিন কলিমার পতাকা পথ পথ করে উড়বে। সেদিন আর্জেন্টিনার পতাকা উড়বে না, ব্রাজিলের পতাকা উড়বে না। আমাদের যুবকেরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিবে না, ব্রাজিলের জার্সি গায়ে দিবে না। এই সোনার যুবকেরা প্রত্যেকটা বাড়ি বাড়ি মোড়ে 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 আল্লাহর কলেমার পতাকা উড়াবে। আল্লাহ যেন আমাদের জীবনের জন্যে, ইমানের জন্য, আমলের জন্যে আজকের এই মাহফিলকে কবুল করে। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দিনের বেলা তোমার পাগল বান্দা বান্দিরা হাট বাজার বাদ দিল, দুনিয়ার কাজ কামকে বাদ দিল, আল্লাহ তোমার কোরআনের পাগল হইয়া ঘন্টার পর ঘন্টা এই জান্নাতের বাগানে বসে বসে যারা সূরা আসরের তাফসীর শুনলো, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ তোমার হাজি বান্দা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকে দুনিয়া থেকে চলে গেছে গত আগস্ট মাসে। আল্লাহ বাড়িতে আসলাম, ছেলে দুইটা চোখের পানি নিয়ে বলে, হুজুর বাবা দুনিয়াতে নাই। আল্লাহ সেই বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘরকে উন্নয়ন করার লক্ষ্যে এই জান্নাতের বাগান দিনের বেলা লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ এই সুতানারা দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের আহাল টাকা পয়সা দিয়ে যারা মসজিদ গড়ায় দিল, করতেছে, সুন্দর করতেছে, আল্লাহ তাদের সকলকেই ইমানে আমলে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে কবুল করো। আল্লাহ আল্লাহ তিনি বলেছেন মাহফিলের ব্যাপারে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন। আমার চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। আল্লাহ এই বিশাল মাহফিল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা যারা সর্বাত্মক শ্রম দিয়া কষ্ট দিয়া এই দিনের বেলার মাহফিল লাগাইছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আমার মা বোনেরা কত কষ্ট করে কত দূর থেকে হেঁটে হেঁটে এসে আজকে জান্নাতের বাগানে বসেছিল। আমরা ফাতেমার ওয়াজ শুনলাম, আমরা খাদিজার ওয়াজ শুনলাম। মা বোনদের নিয়ে দোয়া করি আল্লাহ পর্দানিশী ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের কবুল করেন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন, গোটা বাংলাদেশকে হেফাজত করেন। জেল জুলুমের মধ্যে মানবতার জীবন যাপন করতেছে কোরআনের বন্দি পাখি কলিজার টুকরা আমির হামজা মামুনুল হক আল্লামা সাইদি হুজুর সহ যারা জেলখানায় বন্দি জীবন কাটায় আল্লাহ তাদের সকলকে হেফাজত করো, আবার তাদেরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়,
মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে